ঘরে আগে ভাগে আসার তৌফিক দান করেছেন, দ্বীনের কিছু কথা বলার এবং শোনার সৌভাগ্য নসিব করেছেন। এজন্য মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মোহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সূরাতুর রা'দ 13 নম্বর পারার সূরাতুর রা'দের 11 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি। মানুষের ডানে বামে সামনে পিছনে ফেরেশতা রেখেছেন আল্লাহ তাআলা, যেই ফেরেশতারা ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর আদেশে আল্লাহর এই বান্দাদেরকে হেফাজত করেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, হেফাজত করেন তাদেরকেই যারা আল্লাহর জিকিরের সাথে থাকে, যারা আল্লাহর হুকুম পালনের সাথে থাকে, যারা আল্লাহর বিধিবিধান মেনে চলে, শয়তানের প্ররোচনা থেকে দূরে থাকে, তাদেরকে হেফাজত করে আল্লাহর পক্ষ থেকে মনোনীত এই ফেরেশতারা। এরপরই আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ তাআলা কোনো জাতিকে ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত এই জাতি নিজেদেরকে পরিবর্তন না করে। অর্থাৎ কোনো জাতিকে আল্লাহ তাআলা পরিবর্তন তখনই করে দেন যখন ওই জাতি নিজেদেরকে পরিবর্তন করে। আয়াতের ব্যাখ্যায় এসেছে যে মানুষের উপর আল্লাহ পাকের সবসময় রহমত থাকে, বরকত থাকে। আল্লাহ পাক মানুষদেরকে সবসময় হেফাজত করেন, রক্ষণাবেক্ষণ করেন, ফেরেশতা দিয়ে হেফাজত করেন। কিন্তু মানুষ যখন আল্লাহর সাথে বিপরীত আচরণ করে, আল্লাহর সাথে আচরণ পরিবর্তন করে ফেলে, অর্থাৎ আল্লাহর হুকুমের বিপরীত চলে, আল্লাহর সাথে নাফরমানি করে, তখন আল্লাহ তাআলা তাদের অবস্থার পরিবর্তন করে দেন। আল্লাহ তাআলাও তাদের সাথে আচরণ পরিবর্তন করে দেন। অর্থাৎ তখন আল্লাহর পক্ষ থেকে শাস্তি আসে, বিপদ আসে, বিভিন্ন মুসিবত আসে, যে মুসিবত কেউ দূর করতে পারে না, এই বিপদ আর কেউ পরিবর্তন করতে পারে না, এই বিপদকে তারা দূর করতে পারে না। আল্লাহ বলছেন, ওয়া ইযা আরাদাল্লাহু বিকওমিন সুআন ফালা মারাদ্দা লাহু। যখনই আল্লাহ পাক বান্দার ব্যাপারে কোনো বিপদ, কোনো মুসিবতের ইচ্ছা করেন, কোনো বিপদে আক্রান্ত করেন, কোনো মানুষের সেই ক্ষমতা নাই এই বিপদটাকে দূর করে দিবে, এই বিপদকে প্রতিহত করবে। বিপদকে পরিবর্তন করা, প্রতিহত করার মতো ক্ষমতা কারো থাকে না। তো একটা মানুষ এবং একটা জাতি, একটা গোষ্ঠী, একটা দেশ, তারা যখন নিজেদেরকে পরিবর্তন করে ফেলে, তো আল্লাহ পাকও তাদের সাথে বিপরীত আচরণ করেন, বৈরী আচরণ করেন, মুসিবতে আক্রান্ত করে ফেলেন। আমরা গোটা মুসলিম উম্মাহ সারা দুনিয়াতে সমস্ত মুসলমান ঈমান থেকে দূরে সরে আছি, সালাত থেকে দূরে সরে আছি, আল্লাহর হুকুম থেকে দূরে সরে আছি, আল্লাহর হুকুমকে মানছি না, সমস্ত আল্লাহর বিধিবিধানকে অ্যাবাউট করে চলছি। এই জন্য গোটা দুনিয়ায় মুসলমান বিপর্যস্ত, গোটা দুনিয়ায় মুসলমান আজকে আক্রান্ত। ঈমান আমাদের এমন আছে যে ঈমানটা কচু পাতায় পানির মতো, এখন আছে এখন নাই। কচু পাতার মধ্যে পানি রাখলে এই পানিটা যদি পড়ে যায় তাহলে মনে হবে কি এই কচু পাতার মধ্যে পানি ছিল, এটা মনে হবে? মনে হবে না। আমাদের ঈমান এমন। এজন্যই এক হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আসবাহাল মুমিনু কাফিরা
ওয়ুমসি মুমিনা, যে মানুষ একটা সময় এমন আসবে সকালে ইমানদার থাকবে, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। আবার দেখা যাবে সন্ধ্যায় ইমানদার, সকালে বেঈমান। এই হলো অবস্থা। গোটা দুনিয়ায় মুসলমানদের ইমানের অবস্থা হলো এমন। ইমান আছে, ইমানের জজবায় তারা উত্তেজিত হয়, আন্দোলিত হয়, ইমানের জজবা ভিতরে কাজ করে, কিন্তু খানিকটা পরেই স্বার্থের জন্য ইমান থেকে দূরে সরে যায়। বিভিন্ন তার স্বার্থের জন্য, সুবিধার জন্য ইমান থেকে সরে যায়। এ হলো মুমিনদের আজকালের অবস্থা। মুমিন সে নিজেকে মুমিন দাবিও করে, আবার সে মাজারে সেজদাও করে। যদি নামাজও পড়ল, আবার কোনো মাজারে সেজদাও করলো, এই লোকটার ইমান আছে? বিন্দুমাত্র ইমান নাই। শিরিক মুক্ত ইমান হইতে হবে। যদি আল্লাহর সামনে দাঁড়াইতে হয়, কিয়ামতের দিন যদি নাজাত পেতে হয়, রসুলের সুপারিশ পেতে হয়, যদি মুমিনদের কাতারে দাঁড়াতে হয়, শিরিক মুক্ত ইমান হইতে হবে। ওই ইমান কখনোই গ্রহণযোগ্য নয় যে ইমানের সাথে শিরিক মিশ্রিত থাকে, শিরিকটা মিশ্রিত থাকে। অনেক আজকালকার মুসলমানদের অবস্থা এমন যে কোরআনের অনেক বিধিবিধান মানছে, কিছু বিধিবিধানকে অস্বীকারই করে দিতেছে। আল্লাহর একটা বিধান যদি কেউ অস্বীকার করে, একটা বিধান সব মানে, সে বেঈমান, ইমানদার নয়। অনেক মুমিন দাবিদার এমন আছে, আল্লাহ যেই মিরাসের যেই বিধান দিয়েছেন কোরআনে বর্ণিত, একটা লোক মারা গেলে তার পৈতৃক সম্পত্তি কিভাবে ভাগ হবে, কে কিভাবে পাবে, সব আল্লাহ সেকে বলে দিয়েছেন সূরা নিসার মধ্যে। কিন্তু অনেক মুমিন দাবিদার এই আয়াতগুলো অস্বীকার করে। অস্বীকার করবার কারণে এই ব্যক্তির ভিতরে ঈমান নাই। একটা বিধান অস্বীকার করলে তার ঈমান থাকে না। অনেক মানুষ আছে এমন, কোরআনে আল্লাহ পর্দার বিধান দিয়েছেন নারীদের ক্ষেত্রে, হিজাবের বিধান দিয়েছেন, কিন্তু সে মানতে রাজি না। যদি মানতে রাজি না হয়, যদি অস্বীকার করে, যদি এখানে যুক্তি তালাশ করে, আল্লাহ হুকুমের মোকাবেলা তার যুক্তিকে দাঁড় করায়, মুমিন দাবি করতে পারবে, কিন্তু ভিতরে ঈমান নাই। ঈমান এমন জিনিস যেটা দেখা যায় না, যেটা ছোঁয়া যায় না, যেটা আড়ালে থাকে, যেটা বুকের ভিতরে লুকায়িত থাকে, যে ঈমানের বিষয় একমাত্র আল্লাহর কাছে পরিষ্কার। কিয়ামতের দিন সে বিষয়টা পরিচ্ছন্ন হয়ে যাবে। ঈমানদের কাতার আলাদা হবে, মুমিনদের কাতার আলাদা হবে। আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক অপরাধীদেরকে আলাদা করে দিবেন কিয়ামতের দিন, ভিন্ন করে দিবেন। আজকে দেখতেছি সেই ঈমানদার, আজকে আমি মনে করতেছি ঈমানদার, আজকে একটা লোককে দেখে আমরা জানি সেই ঈমানদার, সমাজে সকলেই জানে ঈমানদার। আইডি কার্ডের মধ্যে তার পরিচয় লেখা আছে মুসলমান, তার বায়োডাটা জীবন বৃত্তান্তের মধ্যে লেখা আছে মুসলমান, তার অফিস আদালতে তার ধর্মের পরিচয় মুসলমান, সর্বক্ষেত্রে তার ধর্মের পরিচয়টা সে মুসলমান দেয়। দুনিয়ার খাতায়, দুনিয়ার কলমে, দুনিয়ার সার্টিফিকেটে, দুনিয়ার পরিচয় পত্রের মধ্যে ইমানদার মুসলমান নাম লেখা থাকলেও আল্লাহর কাছে এই ব্যক্তি যে আল্লাহর কোনো একটা বিধানকে অস্বীকার করে, যার ঈমানের সাথে শিরিক মিশ্রিত থাকে, আল্লাহর কাছে সে মুমিন নয়। মৃত্যুর পরপর বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। কিয়ামতের দিন সমস্ত মানুষ জানবে যে আসলে এই সগীর উদ্দিন, তাকে তো ইমানদার জানতাম, সে তো আমাদেরই বন্ধু, ইমানদার মনে করতাম, কিন্তু কই, আজকে তো আল্লাহ তাকে বেঈমানদের কাতারে দাঁড় করালেন। পরিষ্কার হয়ে যাবে আখিরাতে, পরিষ্কার হয়ে যাবে পরকালে। আজকে একটা দল, নাস্তিক মুরতাদ বেঈমানদের দল, যারা মুসলমানদেরকে একটা বিষয় শিখিয়ে দেয়, সেটা হলো ইসলাম তোমার, ঈমান তোমার, সেটা শুধু মসজিদের ভিতরে, বাহিরে মনে হয় ইসলাম চলে না। বলেন নাউজুবিল্লাহ। মুমিন সে কোনোদিন হতে পারবে না, মুসলমান সে কোনোদিন হতে পারবে না যে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মেনে না নেবে।
একটা হলো সে পালন করছে না নামাজ, সে আদায় করতেছে না, সেজন্য গুনাহগার হবে। তো নামাজ যে আল্লাহর বিধান, এটা যে ফরজ, এটাকে যদি দিল থেকে স্বীকার না করে, বিশ্বাস না করে, না মানে, ঈমান থাকবে না। এজন্য জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। যেমন নাকি মসজিদে রয়েছে, তেমন আদালতেও রয়েছে, তেমন অফিসেও রয়েছে, তেমন ব্যবসা বাণিজ্যেও রয়েছে, তেমন চাকরি বাকরির ক্ষেত্রেও রয়েছে, তেমন পরিবারের মধ্যেও রয়েছে, তেমন সামাজিক ব্যবস্থার মধ্যেও রয়েছে, তেমন বিচার ব্যবস্থার মধ্যেও রয়েছে। সকল ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। এটা যদি কেউ বিশ্বাস করতে না পারে, যদি মনে করে না ইসলাম শুধু মসজিদে, ইসলাম শুধু পারিবারিক কিছু কাজে, জন্মের ক্ষেত্রে কি ইসলামের বিধান, কেউ মারা গেলে ইসলামের কি বিধান, কেউ বিপদে পড়লে ইসলামের কি বিধান, শুধু এই ক্ষেত্রেই, এই সামাজিকতার এই কয়েকটা বিষয়, পারিবারিক কয়েকটা বিষয়, ব্যক্তিগত কয়েকটা বিষয়ে শুধু ইসলামের নীতিমালা আছে, এর বাহিরে ইসলামের কোনো নীতিমালা নাই। এর বাহিরে বিচার ব্যবস্থার ক্ষেত্রে, এর বাহিরে আইন ব্যবস্থার ক্ষেত্রে, এর বাহিরে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইসলামের কোনো বিধান চলবে না, চলতে পারে না, বা ইসলামের কোনো বিধান নেই, এটা যদি কেউ মনে করে, এটা যদি কেউ বিশ্বাস করে, এভাবেই যদি মন থেকে সে স্বীকার করে, এই ব্যক্তির মুখে দাবি করতে পারে, আইডি কার্ডে মুমিন হতে পারে, সে আল্লাহর কাছে কোনো দিন মুমিন নয়, কোনো দিন মুমিন নয়। এজন্য মুমিন কিনা আমি, ঈমান ঠিক আছে কিনা, এটা পরিষ্কার করতে হবে, এটা পরিষ্কার নিজেকে অনুধাবন করতে হবে। ঈমান মানুষের সবচেয়ে বড় দৌলত, ঈমান মানুষের সবচেয়ে বড় সম্পদ। ঈমান ছাড়া কিয়ামতের দিন একটা লোকের বিন্দু মাত্র আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্যতা থাকবে না। ঈমান যদি না থাকে, কিয়ামতের দিন সবচেয়ে বড় বিপদের সে সম্মুখীন হবে, যেই বিপদ কোনো মানুষ তার জীবনে কল্পনাও করতে পারে নাই। এমন বিপদের সম্মুখীন হবে ঈমান যদি না থাকে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন 19 পারার প্রথম পৃষ্ঠায় বলেছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমাল ফাজআলনাহু হাবাআম মানসুরা। যারা ঈমানবিহীন অনেক ভালো কাজ করে থাকে, আল্লাহর বিধানকে অস্বীকার করেছে, বা তার ঈমানটা শিরিক মিশ্রিত, এমন যদি ঈমান হয়, কিন্তু পাশাপাশি সে সেবামূলক অনেক কাজ করে, তার কিছু ভালো কাজ আছে, অনেক ভালো কাজ আছে, কিন্তু শিরিক মিশ্রিত ঈমান, ঈমানটা খাঁটি না। ঈমান খাঁটি না থাকার কারণে হাজার এরকম ভালো কাজ থাকা সত্ত্বেও কিয়ামতের দিন আল্লাহ বলেন, তার এই সমস্ত কোটি কোটি টাকার সেবা, এই সমস্ত ভালো কাজ আমি হাবা মানসুরা, তথা বিক্ষিপ্ত ধুলি কোনার মতো করে দিব। অর্থাৎ টিনের চালের যেই ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে রোদের আলো যদি প্রবেশ করে, ঘরটা যদি বন্ধ থাকে, রোদের আলো ছিদ্র দিয়ে প্রবেশ করলে ওই রোদের আলোর মধ্যে দেখবেন, ছিদ্র দিয়ে যে রোদ প্রবেশ করেছে তার মধ্যে দেখবেন কিছু এরকম বালি কণা উঠতে থাকে না? আচ্ছা বলেন তো, সেই বালু কণাটা সেই আলোটার মধ্যেই উঠছে না সব জায়গায় উঠতেছে? সব জায়গায় উঠছে। একেবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বালুকণা, যেটা ওই টিনের চালে রোদ প্রবেশের কারণে দেখতে আমরা পেরেছি, কিন্তু সব জায়গায় উঠতেছে, যেটা আমরা দেখছি না, এত ছোট এত ছোট। আল্লাহ বলেন, শিরিক মিশ্রিত ঈমান যদি নিয়ে আসো, নামাজ পড়েছো, নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গিয়েছে, কিন্তু তোমার এই হাজার রাকাত নামাজ কিয়ামতের দিন এই সমস্ত বিক্ষিপ্ত ধুলি কোণার মতো করে দিব, কোনো দাম আমি আল্লাহর কাছে থাকবে না, আল্লাহর কাছে থাকবে। এজন্য শিরিক মুক্ত ঈমান নিয়ে আল্লাহর দরবারে উঠতে হবে। একটা গোষ্ঠী আমাদেরকে শিখায় ইসলাম শুধু মসজিদে, শুধু নামাজে, শুধু তারাবিতে, শুধু রমজানে, শুধু শবে কদরে, শুধু শবে বরাতে, শুধু জুমার দিন যাও মসজিদে নামাজ পড়ে আসো, একটু কান্নাকাটি করে আসো। বাহিরে আসার পরে পরিবারে ইসলাম নাই, সন্তানদের ক্ষেত্রে কোনো ইসলাম নাই, নিজের ক্ষেত্রে কোনো ইসলাম নাই, অন্য কোনো সেক্টরে ইসলামের দরকার নাই। এমন একটা গোষ্ঠী আমাদেরকে, মুসলমানদেরকে এই কথা বোঝায়। আর আমরা বোকা অনেক মুসলমান, খুব সহজে তাদের এই কথাকে আমরা গিলে ফেলছি, গ্রহণ করতেছি। এটা বড় আফসোসের বিষয়।
মনে রাখতে হবে পারিবারিক জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, জীবনের সকল ক্ষেত্রে ইসলামের বিধান রয়েছে। সমস্ত বিধানকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে এবং পাক্কা মুমিন, খাঁটি মুমিন যদি হতে চায়, জীবনের সকল ক্ষেত্রেই আল্লাহর এই সমস্ত বিধানগুলো বাস্তবায়িত করতে হবে, বাস্তবায়িত করতে হবে। আমার ভাইয়েরা, কতটুকু বাস্তবায়িত করছি নিজের জীবনে ঈমানকে, নিজের জীবনে আল্লাহর হুকুমগুলো কতটুকু বাস্তবায়ন করছি, কতটুকু আমরা বাস্তবায়ন করছি, ঈমানদার দাবি করছি, কিন্তু নিজে কয়েক ওয়াক্ত নামাজ পড়েই মনে করছি আমি পরহেজগার, মনে করছি আমি ভালো ঈমানদার, মনে করছি আমি খাঁটি ঈমানদার, কিন্তু ঘরের মধ্যে বিবি নামাজ পড়ে না, নামাজের কথা বলিও না, সন্তান নামাজ পড়ে না, নামাজের কথা বলিও না, মেয়ে পর্দা করে না, পর্দার কথা বলিও না, স্ত্রী পর্দা করে না, পর্দার কথা আমি বলিও না, আপনার বোন পর্দা করে না, পর্দার কথা আমি বলিও না। এভাবে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুমের কোনো তোয়াক্কা আমাদের নাই। বলেন ঈমান আমাদের কোন পর্যায়ের? যেহেতু ঈমানটা এই পর্যায়ের, তো আমরা কেন মায়ের খাবো না? যেহেতু ঈমান এত নড়বড়ে অবস্থা, তাহলে কেন আমাদের বিপর্যয় আসবে না? এতই যেহেতু দুর্বল ঈমান, ঈমানটাকে মজবুত করতে পারছি না, অথচ মুসলমানদের সংখ্যা খুব কম নয়। সারা দুনিয়ার ভিতরে মুসলমানদের সংখ্যা একেবারে কম নয়, ভালো সংখ্যক মুসলমান আমরা আছি, কিন্তু ঈমানের কোয়ালিটি একেবারে ডাউন, একেবারে দুর্বল, একেবারে দুর্বল। আমার ভাইয়েরা, আজকে আমরা মুমিন, কিন্তু নামাজ পড়ছি 5 ওয়াক্ত, পরহেজগার প্রকাশ করছি নিজেকে লেবাসে, পোশাকে, কিন্তু বাহিরে খাচ্ছি হারাম, আকলুল হারাম, যেভাবে টাকা আসছে ভক্ষণ করতেছি। এটা কি হালাল না হারাম? এটা কি আপনার পরিচ্ছন্ন খাবার কিনা? এই খাবারে কোনো হারামের মিশ্রণ আছে কিনা? এই টাকার মধ্যে কোনো হারামের মিশ্রণ আছে কিনা? কোনো বাজ বিচার নাই, খাচ্ছি। তো এই হারাম যে ভক্ষণ করছি, আমার ঈমান দুর্বল হবে না কেন? আমার আমলের এই দুর্দশা হবে না কেন? খাচ্ছি তো হারাম। ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা, আল্লাহ বলছেন হে রাসূলগণ, পবিত্র থেকে খাও, পবিত্র থেকে খাও, হালাল থেকে খাও, এরপরে ভালো আমল করো। কারণ ভালো আমল কবুল হতে হলে, নেক কাজ, নেক আমল আল্লাহর কাছে কবুল হতে হলে তোমাকে হালাল ভক্ষণ করতে হবে। হারাম যদি শরীরে ঢুকে যায়, তখন আর এই শরীরের ইবাদত, এই ব্যক্তির ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না, গ্রহণযোগ্য হয় না। এজন্যই নবীজি বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে শরীরের মধ্যে হারাম প্রবেশ করে গিয়েছে, যে শরীরের মধ্যে হারাম ঢুকছে, এই শরীর জান্নাতে যাবে না, এই শরীর জান্নাতে যাবে না। কারণ এই শরীর দিয়ে এই ব্যক্তিটা যা ইবাদত করেছে, ইবাদত তো কবুলই হয় নাই আল্লাহর কাছে, গ্রহণযোগ্যই হয় নাই আল্লাহর কাছে। এজন্য ঈমানকে শুদ্ধ করা, হারাম থেকে দূরে থাকা, নিজের ঈমানকে একটু যাচাই করা যে ঈমান আমার কোন পর্যায়ের, আমি জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বিধানকে মানতে পারছি কিনা, স্বীকার করতে পারছি না, বিশ্বাস করতে পারছি কিনা, আমি আল্লাহর হুকুম নিজের জীবনে, পরিবারে, সমাজে বাস্তবায়ন করতে পারছি কিনা, এটা নিজেকে নিজে যাচাই করতে হবে, যাচাই করতে হবে। এভাবে যাচাই করে আমি একটু চিন্তা করব যে আমি কোন পর্যায়ের মুমিন। ঠিক আমাদের প্রতিটা মুসলমান, 100% মুসলমানের মধ্যে খাঁটি মুসলমান, খাঁটি মুমিন সারা দুনিয়ার মধ্যে 5% পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। সারা দুনিয়ায়, বাংলাদেশ বলেন, পাকিস্তান বলেন, আপনার সৌদি বলেন, কাতার বলেন, কুয়েত বলেন, দুবাই বলেন, আপনার যে কোনো মুসলিম রাষ্ট্র সব মিলে 5% খাঁটি মুমিন পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। ফিলিস্তিন আজকে আক্রান্ত,
ফিলিস্তিনের প্রতিটা এলাকা, প্রতিটা জায়গা শেষ করে দিতেছে, প্রতিটা মানুষকে ধ্বংস করছে, সারা ফিলিস্তিনকে তারা ধ্বংস করে দিচ্ছে। আশপাশে মুসলমানরা রয়েছে, কিন্তু এই মুসলমানরা সাহায্যে এগিয়ে যাচ্ছে না, একটা হুঙ্কারও দিচ্ছে না, তারা জিহাদের জন্য অগ্রসর হচ্ছে না। এটা কি মুসলমানদের আচরণ ছিল? মুসলমানদের ক্ষেত্রে আল্লাহর বিধান কি এটা ছিল? না, বরং ইসলামের বিধান হলো কোনো এলাকার উপর যদি শকুনের আক্রমণ হয়, কাফের বেঈমানদের পক্ষ থেকে কোনো জাতি, মুসলমান জাতি, কোনো মুসলমান এলাকা, কোনো মুসলমান দেশের উপর যদি অমুসলিমদের পক্ষ থেকে আক্রমণ হয়, আর তারা যদি সেই আক্রমণ প্রতিহত করতে পরিপূর্ণ সক্ষম না হয়, তাহলে আশপাশের দেশগুলো তাদের উপর ফরজ হয়ে যায়, সুন্নত নয়, ওয়াজিব নয়, ফরজ হয়ে যায়, তাদের সাথে একাত্মতা পোষণ করে একসঙ্গে জিহাদে নেমে পড়া, এটা ফরজ হয়ে যায়। জিহাদ এটা ফরজ, ফরজ ইবাদত হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জিহাদু মাআদিন ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত জিহাদ থাকবে, জিহাদের বিধান চলবে। শুধু দোয়া দিয়ে মুসলমানদের সব কাজ সম্পাদন করা যাবে না। শুধু দোয়াই নবীজি সব সময় করেন নাই, কখনো বের হয়ে গেছেন বদরে, কখনো বের হয়েছেন উহুদে, কখনো বের হয়েছেন খন্দকে। এভাবে নবীজি তার জীবনে একটি দুইটি নয়, অসংখ্য জিহাদ নিজে পরিচালনা করেছেন, অসংখ্য জিহাদ তিনি অন্যান্য সাহাবীকে সেনা প্রধান বানিয়ে এই জিহাদে পাঠিয়েছেন। কাফের বেঈমানদের মোকাবেলা নবীজি করেছেন, স্পষ্ট ভাষায় ঘোষণা করেছেন জিহাদ এটা মুসলমানদের জন্য ফরজ। আজকে এত মুসলমান থাকা সত্ত্বেও, এই যে ফিলিস্তিনের আশপাশে এত মুসলমান থাকা সত্ত্বেও কেন একটু সামনে যাওয়া যাচ্ছে না? মৃত্যুর ভয় এত কেন? মুমিন কেন মৃত্যুর ভয় করবে? মুমিন কোনোদিন মৃত্যুর ভয় করতে পারে না। এজন্যই নবীজি বলেছেন মুসলমানদের ধ্বংস হবে এক পর্যায়ে, একটা সময়ে যখন মুসলমান মৃত্যুর ভয় করবে। কিসের ভয় করবে? মৃত্যুর ভয় করবে মুসলমান। মুসলমান মৃত্যুর ভয় করতে পারে না। এই চিন্তা করেন, একটা ফরজ এবাদত যেটা এই মুহূর্তে ফরজ হয়ে গেছে, সেই এবাদতটা আশপাশের মুসলমান, বিশ্বের অন্য মুসলমান সেটা করতে পারছে না, করতে পারছে না, ভয় পাচ্ছে। আজকে মুসলমান কতটা কাফের বেঈমানদের সামনে নত জানু, কতটা কাফের বেঈমানদের গোলামি করতেছে মুসলমান। আমার ভাইয়েরা, শুধু তো বলি কেন মুসলমানরা মায়ের খায়, কেন আল্লাহর সাহায্য আসে না, কেন ওই আল্লাহ কি এখন নেই যে আল্লাহ বদরে সাহায্য করেছেন, যে আল্লাহ খন্দকে সাহায্য করেছেন, যে আল্লাহ আহজাবে, গজওয়ায়ে আহজাবের মধ্যে সাহায্য করেছেন, আল্লাহ পাক যেখানে মুসলমানদেরকে বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন, সে আল্লাহ কি এখন নাই? কি বলেন, আল্লাহ নাই? আছে। তাহলে কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্য নাই? আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে, আল্লাহ স্পষ্ট ভাষায় বলেছেন, কেন তোমাদেরকে সাহায্য করি না, কেন আমার পক্ষ থেকে সাহায্য আসে না, তোমরা কি একটু জানো? একটু খেয়াল করো। এই আয়াতটা স্পষ্টভাবে আল্লাহ বলে দিয়েছেন আপনার সূরা নূর 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা, আয়াত নম্বর হলো আপনার 55। কত নম্বর আয়াত? 55 নম্বর আয়াত। আল্লাহ বলেছেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ পাক মুমিনদের সাথে ওয়াদা করেছেন, যেই মুমিনরা ঈমানের সাথে নেক আমল করবে, ঈমানকে শিরিক মুক্ত রাখবে, ঈমানকে নিরেট খালেস রাখবে আল্লাহর জন্য, ঈমানের মধ্যে কোনো শিরিককে মিশ্রণ করবে না, ঈমানের সাথে নেক আমল করে ঈমানকে মজবুত করতে থাকবে, এরকম মুসলমান ঈমান আমলের সাথে যখন চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টা পুরস্কার দান করবেন।
এক নম্বর পুরস্কার হলো লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতে শাসক বানাবেন, দুনিয়ায় ক্ষমতা দান করবেন। দুনিয়ার ক্ষমতা একমাত্র মুসলমানদের হাতে থাকবে। তাদের উপর কোনো বেঈমান চক্ষু উঁচু করে তাকাতে পারবে না। মুসলমানরাই দেশকে শাসন করবে, মুসলমানরাই ক্ষমতা প্রাপ্ত হবে। এটা হলো এক নম্বর পুরস্কার। দুই নম্বর পুরস্কার হলো ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহর মনোনীত এই দিন, এই ইসলামকে আল্লাহ পাক জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করে দেবেন। ইসলাম প্রতিষ্ঠিত থাকবে, সমাজে ইসলাম বাস্তবায়িত থাকবে, পরিবারে ইসলাম বাস্তবায়িত থাকবে, রাষ্ট্রে ইসলাম বাস্তবায়িত থাকবে, আদালতে ইসলাম বাস্তবায়িত থাকবে, বিচার বিভাগে ইসলাম বাস্তবায়িত থাকবে। যদি মুসলমান পরিপূর্ণ ঈমানের সাথে আমলের সাথে চলতে পারে, আল্লাহ পাক স্পষ্ট বলছেন দেশের বাহিরের সারা দুনিয়ার প্রতিটা ক্ষেত্রে আমি আল্লাহ ইসলামকে সুপ্রতিষ্ঠিত করে দেব, ইসলামকে প্রতিষ্ঠিত করব। কোথাও ইসলামের হুকুমের বাহিরে কেউ কোনো কাজ করার সুযোগ পাবে না। কখন? যখন এই 100% মুসলমানের অধিকাংশ মুসলমান, 90% মুসলমান যখন ঈমানের সাথে চলবে, পরিপূর্ণ ঈমানের সাথে থাকবে, ঈমানের সাথে শিরিক থাকবে না, আমল পরিপূর্ণ আল্লাহর জন্য করবে, আমলের মধ্যে কোনো ত্রুটি থাকবে না, সেই আমলটা নবীর তরিকা অনুযায়ী হবে, সেই আমলটা বেদাত মুক্ত যখন হবে, এইভাবে ঈমান আমলের সাথে যখন মুসলমান চলতে পারবে, 90% একাধিক অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ইমানদার যখন আসল ইমানের উপর থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর তাদেরকে শাসন ক্ষমতা দান করবেন, দুই নম্বর তাদের দ্বীনকে, ইসলামকে, আল্লাহর মনোনীত ধর্ম ইসলামকে আল্লাহ প্রতিষ্ঠিত করবেন আল্লাহর জমিনের মধ্যে। এরপরে ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের ভয়ের পরিবর্তে নিরাপত্তা দান করবেন। সুবহানাল্লাহ। কোনো ভয় থাকবে না। ইসরায়েল আক্রমণ করবে, ভয় থাকবে না। হ্যাঁ, তারপরে আমেরিকা আক্রমণ করবে, ভয় থাকবে না। কাফের মুশরিকরা আক্রমণ করবে, ইসলামের শত্রু আক্রমণ করবে, কোনো ভয় থাকবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেমনি ভাবে একজন মুসলিম শাসক একেবারে খোলা প্রান্তরে শাসক ঘুমিয়ে আছেন, কোনো বডিগার্ড নাই, কোনো নিরাপত্তা বাহিনী নাই, কোনো প্রহরী নাই, এভাবে যেমন শুয়েছিলেন, প্রতিটা মুসলমান নিরাপত্তার সাথে এভাবে জীবনযাপন করতে পারবে। কথা বুঝতে পেরেছেন? এভাবে নিরাপত্তার সাথে জীবনযাপন করবে, কোনো রকম আক্রমণ, ভয় ভীতির আশঙ্কা তাদের থাকবে না। শুধু শর্ত দুইটা, যদিও মনে হয় দুইটা শর্ত, কিন্তু এই শর্তের মধ্যে ইসলাম পুরাটাই রয়ে গেছে। অর্থাৎ ঈমানকে শিরিক মুক্ত রাখতে হবে। বিন্দুমাত্র ঈমানের সাথে শিরিক থাকতে পারবে না। নামাজ পড়ব, রোজা করব, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর দেওয়া এই মিরাসের হুকুম, কোরআনের যে মিরাস আছে সেটা মানতে পারবো না। আল্লাহর দেওয়া পর্দার যে বিধান আছে এটা মানতে পারবো না। এরকম কোনো একটা বিধান যদি মনে করেন মানতে পারবো না, মানে আমার দিলে এটা সয় না, আমার যুক্তিতে ধরে না, আমি এটা বুঝি না, আমি এটা মানতে পারবো না, মানে এটা আমি গ্রহণ করতে রাজি না, এটা আমার কাছে কেমন অযৌক্তিক মনে হয়, বলেন নাউজুবিল্লাহ। তাহলে এই ব্যক্তির ঈমান একেবারে ধ্বংসের পথে, শিরিক মিশ্রিত ঈমান, এই ঈমান তাকে কবর হাসরে কোথাও নাজাত দিবে না। এবং সেই সঙ্গে ঈমানকে মজবুত করতে হলে আল্লাহর সমস্ত বিধান নিজের জীবনে, পরিবারে, সমাজে, সব ক্ষেত্রে আল্লাহর বিধানকে বাস্তবায়িত করার চিন্তা সমস্ত মুমিনের ভিতরে যখন থাকবে, ঈমানের সাথে আমল মানে আল্লাহর সমস্ত বিধান পালন, এই দুইটা শর্ত যখন সারা দুনিয়ার 90% মুসলমান মেনে নিবে, তখন তাদের ক্ষমতা থাকবে আল্লাহর জমিনে, এবং এই জমিনে আল্লাহর দ্বীন সুপ্রতিষ্ঠিত হবে, এবং এই জমিনে মুসলমান ছাড়া অন্য কোনো জাতি কোনো দিন চোখ তুলেও মুসলমানদের দিকে তাকানোর সাহস করবে না। আল্লাহ বলে দিয়েছে। আমাদের ভিতর থেকে খুব সহজেই প্রশ্ন ওঠে, কেন আমরা মাইর খাই, কেন মুসলমান বিপর্যস্ত, কেন মুসলমান ফিলিস্তিনে এভাবে মার খাচ্ছে? একটাই কথা আল্লাহ বলে দিয়েছেন, সেই কথা। এজন্যই তাফসীরের কিতাবে লিখে
আল্লাহর নবীর জামানায় আয়াত নাজিল হয়েছে যে এই আয়াতের উপর যারা আমল করেছে, সাহাবায়ে কেরাম পরিপূর্ণ ঈমান এবং আমলের উপর যখন উঠেছেন, আল্লাহ রাব্বুল আলামিন শাসন ক্ষমতা দিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি গোটা মুসলমানের মুসলিম জাহানের শাসক, ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের শাসক, ওসমান রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের শাসক, আলী রাদিয়াল্লাহু আনহু মুসলিম জাহানের শাসক। যে সময়কালে কোনো ইসলামের শত্রু চোখ তুলে মুসলমানদের দিকে তাকাতে পারে নাই, কারণ শাসন ক্ষমতা একেবারে পাক্কা ইমানদারদের হাতে, শাসন ক্ষমতা একেবারে আপনার বস্তুনিষ্ঠ একনিষ্ঠ ইমানদারদের হাতে, এবং সংখ্যাগরিষ্ঠ সমস্ত মুসলমান সঠিক ইমানের উপর আছে, সঠিক আমলের উপর আছে। এরপরেও বিভিন্ন জমানায় ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি একজন অনেক বড় মাপের তাবি, আল্লাহর বুজুর্গ ওমর ইবনে আব্দুল আজিজ যেই সময়ে ইনসাফ এমনভাবে প্রতিষ্ঠা করেছিলেন যে বলা হয় বাঘ আর বকরি এক ঘাটের মধ্যে পানি খেত, কোনো রকম তাদের মধ্যে কোনো ঝগড়ার সৃষ্টি হতো না, এমন ইনসাফ প্রতিষ্ঠা করেছেন ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি। বিশিষ্ট তাবি কেন হয়েছে? কারণ সে সময়ের মুসলমান বেশিরভাগ মুসলমান পরিপূর্ণ ঈমানের উপরে, পরিপূর্ণ আমলের উপরে। এটাই আল্লাহ বলেছেন সূরা নূরের মধ্যে, আমরা এই বিপর্যয়, এই ধ্বংস, মুসলমানদের উপরে এই বিপদ, এর থেকে মুক্তি পেতে হলে কোনো উপায় নাই। আমি পরিবার, সমাজ, রাষ্ট্র পরিপূর্ণভাবে ঈমান এবং আমলের উপর উঠতে হবে। এর বিকল্প মুক্তির কোনো ব্যবস্থা নাই। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝার তৌফিক দান করেন। মনে রাখতে হবে, একজন মুসলমান সফল তখনই, একজন মুমিন পরিপূর্ণ সফল তখনই যখন তার ক্ষেত্রে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হবে যে ও মুমিন, ও মুসলমান, তোমাকে আমি আল্লাহ ঈমানদার হিসাবে স্বীকৃতি দিচ্ছি, আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ আমলদার, আমার একনিষ্ঠ বান্দা হিসেবে স্বীকৃতি দিচ্ছি। যখন আল্লাহর পক্ষ থেকে এই ফয়সালা আসমান থেকে হবে, তখন আমি সফল। আর সেই সফলতা লাভের জন্য আমি আমার ঈমানকে যাচাই করতে হবে, যেটা বলেছি যে আমি দিল থেকে ইসলামের সব বিধানকে আমি মানতে পারছি কিনা এবং সেটা পালন করতে পারছি কিনা, এভাবে নিজেকে যাচাই করতে হবে, নিজের থেকেই শুরু করতে হবে। বলবেন হুজুর আমি একা চিন্তা করে লাভ কি? আরে আগে আপনি নিজের নাজাতের ফিকির করেন, পরে তো অন্যের করবেন। আগে নিজের নাজাত, তারপর পরিবারের নাজাত, সন্তান স্ত্রীদের নাজাত, এরপর সমাজের মানুষের নাজাত, এলাকার, দেশের, সারা দুনিয়ার মানুষের নাজাতের চিন্তা থাকতে হবে। হ্যাঁ, তবে এটা তো সত্য, কিয়ামত যতই ঘনাবে ততই মুসলমানদের ঈমান দুর্বল হবে। হ্যাঁ, মুসলমানদের বিপর্যয় বাড়তে থাকবে যতই এরকম কিয়ামত ঘনাতে থাকবে। হাদিসে পাকের মধ্যে নবীজি বলেছেন, একটা সময় এমন আসবে যে সময়ের মধ্যে মানুষ অনেক খুন হবে, কেন তাকে হত্যা করেছে এটা হত্যাকারী নিজেও জানবে না, নিহত ব্যক্তিও বলতে পারবে না আমাকে কেন খুন করা হয়েছে। এটা হাদিসের মধ্যে এসেছে এই কথা। হ্যাঁ, এতটা বিপর্যয় মুসলমানদের উপর আসবে, কিয়ামত ঘনাবে, বিপর্যয় আসতে থাকবে। সেই বিপর্যয় থেকে বাঁচতে হলে আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা, পরিপূর্ণ আস্থা, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস আর ঈমানকে এটা ধারণ করতে হবে। এবং সব সময় আল্লাহর জিকির যেটাই হোক জবানে এবং দিলে মুমিনের থাকা চাই। যখনই একজন মুমিনের জবানেও আল্লাহর জিকির থাকবে, দিলেও আল্লাহর জিকির থাকবে, তখন তার কাছে শয়তান আসবে না। তার বডিগার্ড আল্লাহ ফেরেশতাদেরকে বানিয়ে দেবেন এবং শয়তান থেকে আল্লাহ পাক এই মানুষটাকে হেফাজত করবেন। এই আয়াত, যে আয়াত আমি পড়েছি সূরা রাদের, লাহু মুআক্কিবাত মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, মানুষের ডানে বামে আল্লাহ ফেরেশতা রেখেছেন যারা তাদেরকে হেফাজত করে। কিন্তু হ্যাঁ, হেফাজত করে কতক্ষণ? যতক্ষণ সে আল্লাহর হুকুমের মধ্যে থাকে এবং যতক্ষণ মানুষটা জিকিরের মধ্যে থাকে ততক্ষণ এই জিকিরগুলাই শয়তান থেকে তাকে নিরাপদ রাখে। ওই লোকটার কাছেও শয়তান আসতে পারে না। এটাও একটা ব্যাখ্যা। যখন একটা মানুষ জিকিরের সাথে চলে, দিলে এবং জবানে জিকিরের সাথে চলে, তখন তার কাছে ধারেও শয়তান ভিড়তে পারে না, শয়তান আসতে পারে না। আমার ভাইয়েরা,
পরকালে নিজের পরিণাম কি হবে, একদিন মৃত্যুবরণ করতে হবে, আমি ঈমানের সাথে মরতে পারবো কিনা এই চিন্তা করা উচিত। কারণ হাদিসে পাকের মধ্যে এসেছে যে যেই অবস্থায় মারা যাবে সেই অবস্থাটাই নির্ভর করা হবে। এই অবস্থার তার নিয়ত কেমন ছিল, এই অবস্থায় তার ঈমান কেমন ছিল, এই অবস্থায় তার আল্লাহর প্রতি বিশ্বাস তাওয়াক্কুল কেমন ছিল, মৃত্যুর সময়কারটাই ধরা হবে। সারা জীবন, এজন্য হাদিসে এসেছে সারা জীবন একটা মানুষ অন্যায় করেছে, তার নসিবটা এত ভালো হয়েছে, মৃত্যুর আগে তওবা করেছে, তওবা করে নেক আমল শুরু করেছে, আল্লাহর উপর বিশ্বাস রেখে একদম জীবনের অন্তিম